দোকান থেকে কিছু মুখরোচক খাবার খেলেই 400-500 টাকা খরচা হয়ে যায়। তবে আজ আমি আপনাদের মাত্র দুটো ডিম দিয়ে প্লেট ভর্তি পুরো পরিবারের জন্য দারুণ স্বাদের এরকমই একটা স্ন্যাক্স বানানো দেখাবো। আর এই মুখরোচক রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এতটা ভালো হয় আর এত কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর উপকরণ মাত্র কয়েকটা উপকরণ দিয়েই রেডি হয়ে যায়। খেতে ভীষণ ভালো হয়, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। ছোট থেকে বড় যে কেউ ডিমের এই বাটার ফ্রাই খুব পছন্দ করবে আর বারবার বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছিল আর খেতে ততটাই ভালো হয়েছিল। আর এখানে যে এতগুলো বাটার ফ্রাই দেখছেন, এগুলো কিন্তু দুটো ডিম দিয়েই বানানো, এতগুলো রেডি হয়েছে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। প্রথমে বাটার ফ্রাইয়ের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য 1 কাপ ময়দা নিয়েছিলাম, বড় চামচের 2 চামচের মতন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে বাটার ফ্রাইটা। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিলাম অল্প করে একটু গোলমরিচের পাউডার। গোলমরিচের পাউডার দিলে হালকা ঝালও হয়ে যায়, স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসে বাটার ফ্রাইতে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, তখন এই শুকনো উপকরণগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এবার গ্যাস ওভেনটা আমি অন করে নেব। আর একটা ছোট্ট যে কোনো তড়কা প্যান নিতে পারেন বা একটা ছোট্ট করে বাটি নিতে পারেন। এখন বাটার গরম করে নেব। এখানে আমি 2 চামচের মতন বাটার নিয়ে নিচ্ছি। বাটার গরম করে ব্যাটারের মধ্যে দিলে বাটার ফ্রাই স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, একেবারে সহজভাবে বানানো দেখাচ্ছি যাতে যে কেউ বানাতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। 1 মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন বাটারগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর এই গরম গরম বাটারের গন্ধ ভীষণ ভালো লাগে। গরম ভাতেও এরকমই বাটার গরম করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তবে এখন আমি অন্য রেসিপি বানাচ্ছি, তাই তার মধ্যেই দিয়ে দিলাম। তবে মন তো চাইছিল একটু গরম ভাত দিয়ে গরম বাটারটা খেতে। তবে রেসিপি তো আলাদা বানাচ্ছি, তাই এখন আমি এই শুকনো উপকরণের মধ্যে মেল্টেড বাটার দিয়ে দিলাম। খুব ভালো করে বাটার দিয়ে এইভাবে ময়াম দিয়ে দিতে হবে। খুব ভালো করে এইভাবে মোটামুটি 1-2 মিনিটের মতন মিশিয়ে নিতে হবে। এতে বাটারের ফ্লেভারটা খুব ভালো করে মিশে যাবে, খেতেও দারুণ লাগবে। খুব ভালো করে মেল্টেড বাটার মিশিয়ে নিয়েছিলাম। এবার চা চামচের 1/2 চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। খুব বেশি দেওয়ার দরকার নেই, বেকিং সোডা একেবারেই অল্প দিতে হবে। আবারও শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এবার ঠান্ডা জল দিয়ে ব্যাটার রেডি করব। আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়ে ব্যাটারটা রেডি করছি, তাহলে বাটার ফ্রাইগুলো অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলেও এই বাটার ফ্রাই একই রকম মুচমুচে থাকবে। খুব ভালো করে এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে এরকমই একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। মিশ্রণটা একেবারেই মসৃণ করেই রেডি করতে হবে। এখন ব্যাটারটা এক সাইডে রেখে দিলাম। আর একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। আমি এখানে দুটো ডিম দিয়েই রেসিপিটা বানানো দেখাচ্ছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তবে দুটো ডিম দিয়ে এতগুলো রেডি করা হবে যে আলাদা করে বেশি ডিম দেওয়ারও প্রয়োজন নেই। এখন বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দেবো। আর এখানে ছোট্ট করে একটা কুচনো পেঁয়াজ দিয়েছি। অল্প একটু কুচনো পেঁয়াজ দিলে খেতে বেশ ভালোই লাগে। তারপর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে দুটো ডিম ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে ঝাল আপনারা কম বেশি করতে পারেন, চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে ব্যাটারের মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তাই আমি এখন ডিমের মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। এক সাইডে রেখে দিয়েছি ডিমের মিশ্রণটা। এবার একটা ফ্রাইং প্যানে অল্প করে একটু সাদা তেল নিতে হবে। তেল খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে। যখন দেখবেন তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে, ফ্যাটানো ডিমের মিশ্রণটা পুরোটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে ডিমের মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে ফ্লেমটা মিডিয়ামে এইভাবে 1-2 মিনিট রেখে দিতে হবে। যখন দেখবেন ওপরের দিকটা বেশ এইভাবে শুকনো ভাব চলে এসেছে, তখন এরকমই সাইডগুলো আলাদা করে দেখে নিতে হবে।
আর আপনারা দেখুন ডিমটা কত সুন্দর ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক তখনই আমি এইভাবে ডিম ভাজাটাকে উল্টে নিলাম। ঠিক এরকমই ডিম ভাজাটা রেডি করতে হবে। আর এই একটা বড় ডিম ভাজা দিয়ে অনেকগুলো পিস রেডি করা যাবে। দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন দুদিক হালকা লাল করা ভাজা হয়ে যাবে ফ্লেমটা অফ করে দিতে হবে। আমি এখানে দুদিকই হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা চপিং বোর্ড নিয়েছি। চপিং বোর্ডের মধ্যে ডিম ভাজাটা এইভাবে রেখে দিলাম। এবার কাট করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। প্রথমে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা লম্বা অংশগুলোকে আয়তক্ষেত্রের আকারে কেটে নেব। আর আমি এখানে মিডিয়াম সাইজের টুকরো করে কাটছি। আপনারা চাইলে বড় বা ছোট করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের যে কোনো শেপ অনুযায়ী কাটতে পারেন। আমি এখানে এরকমই আয়তক্ষেত্র করে কেটে নিলাম। সমস্তগুলো একইভাবে কেটে নিতে হবে, মানে বাকি দুটোর যে লম্বা অংশ আছে একইভাবে কেটে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি বাটারফ্লাইগুলো রেডি করে দেখাবো। ডিমের বাটারফ্লাইগুলো রেডি করার জন্য এবার ব্যাটারটা নিতে হবে। আর একটা করে ভেজে রাখা ডিমের একটা অংশ এরকমই নিয়ে নিতে হবে। একটা করে টুকরো নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও একটা একইভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে প্রথমে ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টো ভাজতে পারেন, 3টে ভাজতে পারেন বা 6-7টা একসঙ্গেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি 3টে বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে। গরম তেলটা একটু ছিটিয়ে দিতে হবে, তাহলে বাটারফ্লাইগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখুন আস্তে আস্তে বাটারফ্লাইগুলো তেলের ওপরে এরকমই ভেসে উঠছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তার মানে বুঝে নিতে হবে বাটারফ্লাইগুলো খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। বাটারফ্লাইগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই বাটারফ্লাইগুলো এত মুচমুচে হয়, ঠান্ডা হলে একই রকম মুচমুচে থাকবে। এত সহজ রেসিপি বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বাকি বাটারফ্লাইগুলো একইভাবে রেডি করতে হবে। আমি আবারও বেশ কয়েকটা বাটারফ্লাই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দারুণ স্বাদের ডিমের বাটারফ্লাইগুলো রেডি হয়ে গেছে। আর বাকি যে টুকরোগুলো আছে সেগুলো একসঙ্গে ভেজে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত ডিমের বাটারফ্লাইগুলো ভেজে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। প্রায় 12-13টার মতন বাটারফ্লাই রেডি করা হয়েছিল। খেতে দারুণ হয়েছিল। সত্যি করে বলছি আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, এত ভালো খেতে হবে। যে কোনো ছোটোখাটো স্ন্যাক্স খেতে মন চাইলে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা নিজেরাই বানিয়ে নিতে পারবেন। এবার আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। দেখতে যত না ভালো হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। আর এই দারুণ স্বাদের ডিমের বাটারফ্লাই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। আমি এখানে ডিমের বাটারফ্লাইগুলো অল্প করে একটু টমেটো কেচাপ আর অল্প কাসুন্দি দিয়ে সার্ভ করেছি। খেতে বেশ ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।